প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আমাদের এই প্রজেক্টটা করা হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট ওনারা হচ্ছে তিন ভাই মিলে হচ্ছে এই বাড়িটা করতেছেন। এটা একটা তিনতলা বাড়ি, যেটার প্রত্যেকটা ফ্লোর সেম অবস্থায় আছে এবং তিন ভাই আসলে তিনটা ফ্লোর থাকবে এই উদ্দেশ্যে করে হচ্ছে এই তিনতলা বাড়িটা করা হচ্ছে। তো ভাইরা হচ্ছে সবাই হচ্ছে বিদেশে থাকে, বাইরে থাকে। কেউ থাকে সৌদি, কেউ থাকে আদার্স দেশে, যাই হোক ওনারা সবাই প্রবাসী। তো ওনারা আমাদের সাথে আমাদের ভিডিওগুলো দেখে এরপরে যোগাযোগ করেন। এরপরে হচ্ছে আমরা ওনাদের জন্য এই প্রজেক্টটা ওনাদের চাহিদা অনুযায়ী করি। এটা হচ্ছে হাজীগঞ্জে, চাঁদপুর হাজীগঞ্জে করা হবে। দর্শকবিন্দু, এগুলো হচ্ছে এই বিল্ডিংটা 3D ভিউ। একটা 3D ভিউ বা একটা বিল্ডিংয়ের 3D খুবই গুরুত্বপূর্ণ। একটা বিল্ডিং কী রকমের হবে, দেখতে কী রকমের হবে, মিস্ত্রি কাজের সুবিধার্থে এবং আপনি বোঝার সুবিধার্থে এবং কাজটাকে সঠিকভাবে করার জন্য 3D ভিউ বা বিল্ডিংয়ের 3D খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শকবিন্দু, এগুলো হচ্ছে 3D ভিউ। বিল্ডিংটা করার পরে এই রকমের দেখতে হবে বা এই ডিজাইন অনুযায়ী যদি করা হয় তাহলে বিল্ডিংটা দেখতে এই রকমের হবে। আশা করি বিল্ডিংটা এই রকমের ওনারা করবে। ওনারা চাচ্ছে যে ডিজাইন অনুযায়ী করবে সকল কিছু এবং এটার কাজ অলরেডি চলমান, কাজ শুরু করে দিয়েছে, চলতেছে কাজ, ফাউন্ডেশনের কাজগুলো হচ্ছে। এটা হচ্ছে আমাদের আর একটা সাইড 3D ভিউ, মানে এটা হচ্ছে একটা সাইটের ভিউ। দেখেন কত সুন্দরভাবে বিল্ডিংয়ের ভিতরে বা প্রত্যেকটা ফ্লোরে কত সুন্দরভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে জানালা, ক্রস ভেন্টিলেশন রাখা হয়েছে, কারণ একটা বাড়ি শুধু করলেই হবে না, এটার মধ্যে সাফিসিয়েন্ট আলো বাতাস চলাচল করতে হবে, যাতে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় ভিতরে, যাতে সুন্দর ফিলটা পাওয়া যায়। যাই হোক, এটা হচ্ছে আর একটা সাইডের একটা ভিউ। এরপরে এটা কর্নার ভিউ। এরপরে হচ্ছে টপের একটা ভিউ। আমরা একটা প্রজেক্টের অনেকগুলা 3D দিই, যাতে সুন্দরভাবে সকল অ্যাঙ্গেল থেকে যাতে স্পষ্টভাবে দেখতে পারে, বুঝতে পারে, কাজটা করার ক্ষেত্রেও যাতে সুবিধা হয়। এরপরে হচ্ছে আমাদের ধাপে ধাপে প্রত্যেকটা প্ল্যান ডিজাইন সকল কিছু থাকবে। যেমন এটা হচ্ছে একটা সাইড প্ল্যান, আমরা মাস্টার লেআউটও বলতে পারি। ওটা ল্যান্ডের পরিমাণ, আমরা কতটুকু এরিয়ার উপরে বিল্ডিংটা করতেছি, এই সকল বিষয় হচ্ছে এই জায়গায় উল্লেখ থাকে। এরপরে হচ্ছে এটার ফ্লোর প্ল্যান। আমরা যদি একটু লক্ষ্য করি এটার ফ্লোর প্ল্যান, আমাদের এই দিকে হচ্ছে, সামনের দিকে হচ্ছে রোড আছে। এরপরে সিঁড়ির পাশ থেকে আরও একটা জায়গা আছে, যে জায়গা থেকে সিঁড়িতে এন্ট্রেন্স করে এরপরে হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে দুইটা এন্ট্রেন্স, একটা হচ্ছে সিঁড়ির নিচ থেকে যেটা আমরা গেটে দেখলাম, আর একটা হচ্ছে সিঁড়ির পাশ দিয়ে অপর সাইড থেকে। মেনলি হচ্ছে অপর সাইডে হচ্ছে উঠান আছে, উঠান থেকেও যাতে ঢুকতে পারে, যেটা আমরা এই 3D ভিউতে দেখলাম। যে এই পাশে দেখেন আমাদের এই সিঁড়ির নিচ থেকেও একটা আছে এবং আমাদের এই উঠানের এই সাইড থেকে আর একটা ডোর রেখে একটা ধাপ দিয়ে হচ্ছে এটা করা হয়েছে। তো এরপর যদি আমরা লক্ষ্য করি, ঢোকার পরেই এই মিডলের পোর্শনে হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকতেছে। এরপর আমরা যদি সিঁড়ির এই পাশ থেকে দেখি যে একটা মাস্টার বেডরুম আছে, একদম ফ্রন্টে রাস্তার পাশে হচ্ছে একটা মাস্টার বেডরুম আছে, যেটার সাথে একটা টয়লেট অ্যাটাচ আছে, একটা বারান্দা ফ্রন্টের দিকে অ্যাটাচ করা হয়েছে। এরপরে এই পাশে হচ্ছে আমাদের কিচেনটাকে রাখা হয়েছে। এটা হচ্ছে কিচেন, 10 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট একটা কিচেন রাখা হয়েছে। এরপরে এর পাশেই হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে, গেস্ট বেডরুম। এর পাশে আরও একটা বেডরুম রাখা হয়েছে, এর অপোজিটে আরও একটা বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। এবং এর এই পাশের বেডরুম এবং এই পাশের বেডরুমের মাঝখানে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের চারটা বেডরুমের সমন্বয় হচ্ছে এই ইউনিটটাকে বা এই ফ্লোরটাকে ডিজাইন করা হয়েছে। আলটিমেটলি প্রত্যেকটা ফ্লোরই সেম অবস্থায় আছে। অনেকের রুচি, অনেকের চাহিদা, প্রত্যেকটা মানুষের চাহিদা, এক একজনের চাহিদা এক এক রকমের থাকে। তো ওনারা আসলে যেহেতু তিনতলা করে প্রত্যেকটা ফ্লোর এক একজনে ভাগ করে নিতেছে, সেক্ষেত্রে ওনাদের যে সাফিসিয়েন্ট যেভাবে হয় ওই জিনিসটাকে ওনারা প্রেফার করছে। ওই অনুযায়ী হচ্ছে আমরা ডিজাইনটাকে করে দিছি বা ওনাদের চাহিদা অনুযায়ী করছি। এরপরে আমাদের যে কাছে যেগুলো থাকে, এর কলাম লেআউট, সঠিক জায়গায় কলামগুলো বসানো, প্লেসমেন্ট করা, এর ফুটিংগুলো সঠিকভাবে ডিজাইন অ্যানালাইসিস করে বসানো, সয়েল টেস্টের অবস্থা দেখে এগুলোকে সঠিক ডিজাইন করা, এমনভাবে ডিজাইন করা যাতে কোনো রুমের উপর দিয়ে বা কোনো ডাইনিং ড্রয়িং স্পেস বা এমন কোনো ফাঁকা স্পেসের উপর দিয়ে যাতে কোনোভাবে বিম না যায়,
তো এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে হচ্ছে আমরা একটা ডিজাইন করি। তো দর্শকবিন্দু, এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের ফ্লোর প্ল্যান। তো এই রকমের যাদের জমি আছে, যারা একটা বিল্ডিং করতে চাচ্ছেন, তারা এই টাইপের ডিজাইনগুলো যদি দেখেন একটা কনসেপ্ট পাবেন যে আপনি আসলে আপনার জায়গাটার উপরে কিভাবে আপনি করতে পারবেন, এই সকল বিষয়ে আপনি আইডিয়া পাবেন। আর আপনি যদি চান যে এই টাইপের সেম একটা ডিজাইনই করবেন বা এইটা আপনার পছন্দ হয়েছে তাও করতে পারবেন, অ্যান্ড দেন আপনি চাইলে এইটাকেও সামান্য কিছু কাস্টমাইজ করে বা কোনো কিছু চেঞ্জ করে উলট পালট করেও আপনি চাইলে করতে পারবেন। দর্শকবিন্দু, এরপরে হচ্ছে আমাদের বাকি ডিজাইনগুলো থাকে। একটা বিল্ডিং করার জন্য শুধু একটা 3D ভিউ বা একটা ফ্লোর প্ল্যান দিয়ে আসলে কোনোভাবেই ডিজাইন বা একটা বিল্ডিং করা পসিবল না। একটা ডিজাইন মানে একটা বিল্ডিং করার জন্য একটা প্রপার ডিজাইন লাগবে, যার মধ্যে একটা ডিজাইনের সকল পার্ট ইনক্লুড থাকবে। তো আমাদের এই ডিজাইনের মধ্যে একে একে ধাপে ধাপে প্রত্যেকটা পার্ট ডিজাইনের আছে, একদম কলাম, এটা হচ্ছে কলাম লেআউট, এরপরে কলামের ডিটেইলিং, এরপরে ফুটিং লেআউট, ফুটিংয়ের ডিটেলস, বিম, গ্রেড বিম, ফ্লোর বিম, বিমের ডিটেইলিং, একে একে সকল প্রকার ডিজাইন মনে করেন এর ভিতরে আমাদের থাকবে। এরপর ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, স্টেয়ার কেসের, সেপটিক ট্যাঙ্কি, পানির রিজার্ভার থাকলে মানে অলমোস্ট সকল ডিজাইন আমরা হচ্ছে ইনক্লুড করে দিই। আর একটা সঠিক একটা ডিজাইন বা সঠিক একটা বাড়ি করার জন্য সঠিক একটা ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। নিখুঁত সঠিক একটা ডিজাইন পারে আপনার বিল্ডিংটাকে স্ট্রং করতে, সাশ্রয় খরচের মধ্যে দিয়ে করতে, সকল দিকে হেল্পফুল করতে পারে। তো দর্শকবৃন্দ, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।